নমস্কার বন্ধুরা, গ্রিন প্ল্যান্টস হবিতে আপনাদের স্বাগত। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। তো বহুদিন, 1 মাস আগে আমি বানিয়েছিলাম আমার মিক্সার। এই মিক্সারটি বানিয়েছিলাম, সেই ভিডিও আমার চ্যানেলে উপস্থিত আছে। কাঠচাপা গাছের কীরকমভাবে সার দিতে হয় সেই সার বানিয়েছিলাম। তো সেই সারগুলো আজকে আমি গাছে দেব। তারপরে অবশ্যই আমি কিছুদিন পরে যখন গাছে ফুল আসবে, কীরকম টাইপের ফুল আসছে, কত পরিমাণে ফুল আসছে এবং কালারটা কতটা প্রপারলি আসছে, সেই সব নিয়ে আবার নতুন করে একটা ভিডিও দেবো। তো আজকে যে ভিডিওটা আমি আপনাদের দিচ্ছি সেটা হচ্ছে সার আমি গাছকে কীরকমভাবে দিচ্ছি, মানে এই সারের সঙ্গে আরও কি কি সার আমি গাছকে প্রদান করব সেই নিয়ে আজকের ভিডিওটা। তো বন্ধুরা, প্রথমে দেখুন টবের মধ্যে যেসব আগাছা রয়েছে, এটা যদিও তুলসী গাছ, আগাছা নয়, কিন্তু তাও আমাকে তুলে দিতে হবে, কিছু করার নেই। তার কারণ হচ্ছে আমি এই গাছ ছাড়া আর কোনো গাছই রাখতে পারবো না। কারণ কোনো গাছ যদি এই টবের মধ্যে থাকে তাহলে এই টবের যা গাছের খাবার, সেই খাবারগুলোকে সেই গাছটি শোষণ করে নেবে। সেই কারণে আমাকে যত এই গাছ ছাড়া যেসব আগাছাগুলো উঠেছে, মানে এক্সট্রা গাছ আমার টবে হয়েছে, সেগুলোকে তুলে ফেলতে হবে। তো বন্ধুরা, আমি এখানে আসবো। দেখুন বন্ধুরা, গাছের মোটামুটি ইনফ্লো দেখুন চলে এসেছে, আপনারা লক্ষ্য করতে পারছেন। দেখুন বন্ধুরা, গাছের ইনফ্লো চলে এসেছে। দেখুন এইসব গাছে, দেখুন এইসব ডালে ইনফ্লো চলে এসেছে। এগুলো কিন্তু ইনফ্লো, হ্যাঁ, এগুলো কিন্তু পরবর্তী সময়ে আপনার ফুলে পরিণত হবে। তো যাই হোক, এখন গাছকে আদর্শ সময় হচ্ছে খাবার দেওয়া। এখন হচ্ছে জানুয়ারি মাসের প্রায় 10 তারিখ। আজকে গরম পড়া শুরু হয়ে গেছে, দিন বেড়ে গেছে, মানে সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে দেরি করে। তো এই সময় ফুল গাছের, মানে যেসব গরমকালের গাছগুলো আছে সেই গাছগুলোর ফুল আসার সময় হয়ে আসছে। এক এক করে তারা নিজেকে তৈরি করবে, কীভাবে তারা ফুল প্রডিউস করবে গাছে। তো সেই জন্য তাদের এখন খুবই খাবারের প্রয়োজন। তো সেই কারণে আমি এই খাবারগুলো এখন গাছকে প্রদান করব। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমি কীভাবে মাটিটাকে পরিষ্কার করছি এবং আগাছাগুলোকে তুলে সার প্রদান করছি। চলুন দেখুন। মাটিটা খুঁড়ে নিচ্ছি। এবার আমি মাটিগুলো খুঁড়ে নিচ্ছি। আর দেখুন, মাটিটা খোঁড়ার সময় এই শিকড়গুলো কাটা পড়ছে। তো বন্ধুরা, ভয়ের কোনো কারণ নেই। এই শিকড়গুলো হচ্ছে ওপরের শিকড়, যেগুলো দিয়ে গাছ আপনার খাবার সংগ্রহ করে। তো এইগুলো কেটে দেওয়ার ফলে কি হবে, আবার নতুন শিকড় গজাবে। খাবার দেওয়ার পরে নতুন করে শিকড় গজাবে, সেই শিকড় দিয়ে গাছ খুব পরিমাণে খাবার শোষণ করতে পারবে। সেই কারণে মাটি খোঁড়ার সময় যদি এই শিকড়গুলো কেটে যায় তাহলে কোনো অসুবিধা নেই। দেখুন, এই শিকড়গুলো মোটামুটি ওপরে ছিল। বর্ষার সময় প্রচুর শিকড় তৈরি হয় ওপরে, টবের উপরে। তো সেইগুলো যখন আমি মাটি খুঁড়ে যখন সার প্রদান করব, তখন কিন্তু এই শিকড়গুলো কাটা পড়বে। তো এতে কোনো ভয়ের কোনো কারণ নেই। এই শিকড়গুলো কাটা পড়লে কিছু গাছের কোনো প্রবলেম হয় না, বরঞ্চ ভালো। এই শিকড়গুলো কাটা পড়লে কি হবে, আবার নতুন করে শিকড় জন্মাবে, আর সেই শিকড়ের সাহায্যে গাছ প্রচুর পরিমাণে খাবার সংগ্রহ করতে পারবে। দেখুন বন্ধুরা, আমার সেই সার, যে সার আমি বানিয়েছিলাম, সেই সার আমি, এইটি একটি 8 ইঞ্চির টব। তো এই টবে আমি এর পরিমাণ দেবো হচ্ছে 2 মুঠ। দেখুন, 2 মুঠ আমি এর পরিমাণে এটাকে মেশালাম। এই হচ্ছে, এবার আমি এর সঙ্গে, এই সারের সঙ্গে আমি আলাদা অ্যাড করবো হচ্ছে 2 মুঠ হাড়ের গুঁড়ো। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আমার হাড়ের গুঁড়ো, বোন ডাস্ট যাকে বলে, বোন ডাস্ট। সেই বোন ডাস্ট আমি 2 মুঠ এই 8 ইঞ্চি টবে ইউজ করছি। নিউট্রিশনটা একটু বেশি থাকার জন্য গাছকে এটা প্রদান করতে হচ্ছে, এতে নিউট্রিশনটা বেশি করে পায়। এবার দেখুন, আমি এটাকে ভালো করে মিক্সিং করে দিচ্ছি। দেখুন, ভালো করে মিক্সিং করছি সেই সার, মাটি
যে মাটিটা খুঁড়লাম সেই মাটিটা সার আর হাড়ের গুঁড়ো ভালো করে মিক্সিং করছি। মোটামুটি ভালো করে চারিদিকে মিক্সিং করা হয়ে গেছে। এবার এর সঙ্গে আমি অ্যাড করব হচ্ছে আমার সিঙ্গেল সুপার ফসফেট। দেখুন এতটা পরিমাণ মতন আমি সিঙ্গেল সুপার ফসফেট অ্যাড করছি। দেখুন এবার যে আমি সিঙ্গেল সুপার ফসফেটটা দিলাম সেটা আমি ভালো করে একটু মিক্স করে নিলাম মাটির সঙ্গে। এবার আমার সার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নর্মালি আর কোনো ধরনের সার গাছে ফুল আসা পর্যন্ত অ্যাড করব না। ফুল আসা পর্যন্ত অ্যাড করব না বলতে এরকম ধরনের কোনো সার আর অ্যাড করব না। এবার যা সার দেবো আমি গাছে সেগুলো হচ্ছে লিকুইড সার হবে। লিকুইড সার, তরল সার, যেমনি হচ্ছে আপনার আমি কেউ বাদাম খোল পচিয়েও দিতে পারেন। আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে সর্ষের খোল। সর্ষের খোলটা কেন ইউজ করি? সর্ষের খোলটা হচ্ছে গাছকে খুব গরম থাকতে সাহায্য করে এবং গাছের গরম থাকতে সাহায্য করে। আর এটা হচ্ছে গাছের খুব ধরনের মানে আপনার নাইট্রোজেনের ঘাটতিটা পূরণ করে খোল পচাটা। সেই কারণে আমি সেটা ইউজ করে থাকি। আর এবং গাছে যেহেতু শীতকাল সেহেতু গরম সার একটুখানি প্রয়োজন আছে, সেই কারণে খোল পচাটাই হচ্ছে ভালো, খুব ভালো। গরমকালে আপনি যদি তরল সার ইউজ করতে চান তাহলে আপনি ইউজ করতে পারেন হচ্ছে বাদাম সার, বাদামের খোল পচা। তো বন্ধুরা আমার সার দেওয়া হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। তো জল দেওয়ার ভিডিওটা আমি দেখালাম না, কিন্তু ভিডিওটা লেন্দি হচ্ছে বলে। তো সেই কারণে এই হচ্ছে সারের ম্যানেজমেন্ট। আপনারা অবশ্যই দিয়ে দিন এই টাইমে, বা কিছুদিন 4-5 দিন পরেও দিতে পারেন, সেরকম কোনো ফ্যাক্টর আসবে না। কিন্তু এখন দিয়ে দিলে, এই জন্য গরম পড়া শুরু হয়ে গেছে, এখন দিয়ে দিলে গাছের পক্ষে ভালো, গাছের বৃদ্ধিতে সাহায্য করবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। এবং আপনারাও কী ধরনের গাছ, কাঠচাপা গাছ আপনাদের ছাদ বাগানে রেখেছেন এবং তার পরিচর্যা করছেন অবশ্যই আমাকে কমেন্টসে বলবেন। আর কোনো রকম অসুবিধা হলে অবশ্যই জানাবেন, আমি রিপ্লাই করে দেবো। এই ছিল আজকের ভিডিও। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যেসব বন্ধুরা এইসব গাছপালা করে থাকেন তাদের অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারা কিছু ইনফরমেশান জানতে পারে, সেই কারণে। তো ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।